খাবার নিয়ে আমাদের মনের ভেতর নানান ধরনের সংশয় চলে। কোনটা স্বাস্থ্যের জন্য ভালো, কোনটা ক্ষতিকর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ থাকলেও কি খাওয়া যাবে, কোন খাবারটা আমাদেরকে বয়কট করতে হবে, এমন সব চিন্তাতেই কিন্তু ডায়েট থেকে অর্ধেক খাবার আমরা নিজেরাই বাদ দিয়ে দিই। যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্ত তাদের বলছি, আপনি নিঃসংকোচে খেতে পারেন পিনাট বাটার। আপনি ঠিকই ধরেছেন, আজ কথা বলবো পিনাট বাটার নিয়ে। নমস্কার, এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেল প্রথম স্থানে আছে। বাংলা ভাষায় এবং অন্যান্য ভাষায় নিখুঁতভাবে সঠিক তথ্য উপস্থাপিত করে, তাই কিছু ভিডিওর সময়সীমা একটু বেশি হয়। আপনি যদি প্রথমবার কিংবা এখনও যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাকে অনুরোধ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে অল অপশান অন করে দিন। আপনি পিনাট বাটার নিঃসংকোচে খেতে পারেন, এমনকি আপনারা ঢুকিয়ে নিতে পারেন আপনাদের রোজের খাবারের তালিকাতে। এই পিনাট বাটার বাচ্চাদের যেমন পছন্দ, তেমন বড়রা এই পিনাট বাটার কিন্তু খেতে ভালোবাসেন। যদি পিনাট বাটারের আসল পুষ্টিগুণ সম্পর্কে সবাই অবগত হয়, তাহলে সকলেই রোজের খাবার তালিকায় ঢুকে পড়তে পারে এই খাবার। তাই চলুন পিনাট বাটার খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিন। প্রথমত, মজবুত করে হাড়গোড়। আয়রন ও ক্যালসিয়ামের অন্যতম উৎস পিনাট বাটার বা চীনা বাদামের মাখন। এরই গুণে রক্তে অক্সিজেনের সঞ্চালন বাড়ে, যার থেকেই শক্ত সবল হয় হাড়গোড়। দ্বিতীয়ত, শক্ত সবল পেশি তৈরি করে পিনাট বাটার। কচিকাচাদের সুস্থ সবল রাখে পিনাট বাটার। বেড়ে ওঠার দিনগুলোয় বাচ্চার পেশির গঠন ও পেশি মজবুত করতে সাহায্য করে এই পিনাট বাটারের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম। তৃতীয়ত, ফাইবার সমৃদ্ধ। আপনি জানতেন কি 1 টেবিল চামচ পিনাট বাটার থেকেই মিলতে পারে 1 গ্রাম ফাইবার। এই ফাইবার বা আঁশি কিন্তু 8 থেকে 80 প্রত্যেকেরই হজম প্রক্রিয়া সুস্থ স্বাভাবিক করে রাখে। চতুর্থত, প্রোটিনের আদর্শ উৎস। নতুন কোষ, হরমোন এবং এনজাইমের গঠন মেরামতিতে পিনাট বাটারের জুড়ি মেলা ভার। 100 গ্রাম পিনাট বাটার থেকে 25 গ্রাম প্রোটিন পেতে পারে বাড়ন্ত বাচ্চারা। পঞ্চমত, পটাশিয়ামের অন্যতম উৎস। আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পটাশিয়াম। আরেকবার বলছি, আমাদের শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পটাশিয়াম। বাড় এবং বৃদ্ধিতে সহায়তা করে। মস্তিষ্ক ও শরীরে স্নায়ুকোষের কার্যক্রম সচল স্বাভাবিক করে রাখে এই পটাশিয়াম। আর সেই পটাশিয়ামের অন্যতম উৎস হচ্ছে পিনাট বাটার। এত সময় আলোচনা হচ্ছিল পিনাট বাটার নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। আপনার পরিবার ও পরিজনদের শেয়ার করুন এই ভিডিও, তাদের প্রয়োজন হতে পারে। আমাদের এই চ্যানেলে আরও ভিডিও আছে যেটা আপনার কাজেই লাগবে, তাই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশন অপশানটিকে অন করে দিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমরা বিশেষজ্ঞের থেকে সরাসরি আপনাকে নিখুঁতভাবে সঠিক তথ্য উপস্থাপিত করব, কথা দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখুন। নমস্কার।